আমরা উন্নয়ন বলতেই মনে করি স্থাপনা এবং ভার্টিক্যাল যেটা ডেভেলপমেন্ট হয় সেটা, এবং মেইনটেনেন্সের ধারোধারিতা। এটার ফলে পরিবেশের উপরে, প্রকৃতির উপরে কী কী প্রভাব পড়ে এগুলো দেখি না এখন পর্যন্ত। মানে ধরেন অন্তর্বর্তীমূলক এবং সমষ্টিক উন্নয়নের কথা কি এই সরকারও ভাবছে বলে মনে হয় আপনার? জি, ধন্যবাদ মান্না ভাই। অন্তর্বর্তীকালীন কোনো, আপনি 2 মিনিট বলবেন, তারপর আমি আপনার কাছে আসবো, পরে আবার ওনার কাছে আসবো। অন্তর্বর্তীকালীন কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা আমি জানি না এই মুহূর্তে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনি যেই বিবরণটা দিলেন অনুষ্ঠানের শুরুতে, যে 55 বছরের যে ধারাবাহিকতা ওভার দি টাইম, আমাদের এখানে যে ডেভেলপমেন্ট বলতে আমরা যেটা বলি, আমার কাছে মনে হচ্ছে এটা আত্মবিনাশী একটা প্রক্রিয়া। আমাদের এই ডেভেলপমেন্টের কারণে আমরা বাহ্যিকভাবে দেখছি যে রোডঘাট হচ্ছে, উনি মিঠামইনে যে অল ওয়েদার সড়কের কথা বললেন, বা কক্সবাজারের রেললাইন হয়েছে একটা, এতে মনে হচ্ছে উন্নয়ন হয়েছে, কিন্তু এটার যে ইকোনমিক নেগেটিভ কস্ট আমরা সেটা বিবেচনা করছি না। কিন্তু তো যেই কারণে এলিভেটেড এক্সপ্রেস হয়েছে কিন্তু নিচে জল জমে যাচ্ছে, এবং এটার কারণে যে ভোগান্তি কষ্ট সেই জিনিসটা হচ্ছে না। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে, আপনিও বলেছেন যে একটা সংগঠন বলেছে যে ঢাকা শহরে 15টি খাল উদ্ধার করলেই হয়তো বা এই জলজটের সমাধান হবে। আমি মনে করি না। কারণ হচ্ছে যে 15টি খাল আপনি উদ্ধার করবেন বটে, কিন্তু আমাদের যে আরবানাইজেশনের যে এক্সপানশন হচ্ছে এবং ডেমোগ্রাফিক যে প্রেশার, এইটাকে তো আসলে আপনাকে মোকাবেলা করতে হবে। এখন আমরা বলি যে ঢাকা শহরের বাইরে যে জলাশয়গুলো আছে ওগুলো দখল করে আবাসন হচ্ছে। আপনারা দেখেন উত্তরা 3rd ফেজ, ওই এলাকাটা পুরো ভরাট করে, বিশাল জলাশয় ভরাট করে কিন্তু সেখানে ভবন তোলা হয়েছে। এখন এর চাহিদা আছে, ডেমোগ্রাফিক ট্রেন্ড অনুযায়ী আমাদের কিন্তু ঢাকা শহরে সব মানুষ আসতেছে। তো এই জলজট থেকে মুক্তি পাইতে হলে আমাদেরকে সমন্বিত একটা পরিকল্পনা করতে হবে, এবং ঢাকার উপর যে ডেমোগ্রাফিক প্রেশার, ঢাকা সেন্ট্রিক যে আমাদের পলিটিক্স, এই সেন্ট্রালাইজড পলিটিক্সকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। আমাদের ঢাকায় মানুষের যে আগমন ঘটছে পার ইয়ার, আপনি দেখেন প্রতি বছর যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়, বাংলাদেশের যতগুলি পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার বাইরে সবাই কিন্তু ঢাকাতে আসে। এই যে শ্রমিক যারা রিক্সা পুলার ঢাকাতে আসে। ঢাকা কেন্দ্রিক চিন্তা ভাবনা থেকে যদি আমরা না বের হয়ে আসতে পারি, ডিসেন্ট্রালাইজেশন যদি আমাদের না হয়, এই প্রেশার তো থাকবে। এখন আমরা বলছি যে আপনি জলাশয় ভরাট করে আবাসন করতে পারবেন না, ডিটেল এরিয়া প্ল্যান অনুযায়ী 30% আপনার রাখতে হবে জলাশয় বা গ্রিন এরিয়া, কিন্তু চাহিদা যখন থাকবে তখন আপনি আটকাবেন কী করে? এই দিক দিয়ে ওই দিক দিয়ে তো উঠে যাবে, যেটাকে আমরা বলি যে গুড গভর্নেন্স নাই। কারণ দেখা গেছে যে আপনি জলাশয় ভরাট করে ডেভেলপাররা ওখানে আবাসন করছে, এখন সে যেহেতু বিক্রি করতে পারছে মানুষের কাছে, মানুষ যাচ্ছে, সে কি করবে? আইনকে বাইপাস করার চেষ্টা করবে। দাদা ভালো বলতে পারবেন, আইনকে যখন বাইপাস করবে তখন তো সেটা গুড গভর্নেন্স না। তাহলে আমাদের ডেভেলপমেন্টের যে ফিলোসফিটা আছে, এইটাকে কিন্তু আমাদের ডেমোগ্রাফিক ট্রেন্ড, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের যে উন্নয়ন পরিকল্পনা, সব কিছুকে একসঙ্গে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে পরে আমরা এই অন্তর্বর্তীকালীন পরিকল্পনা দিয়ে হয়তো বা সাময়িক কিছু সুবিধা পাওয়া যেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে